আল্লাহর রাসূলের জানাজাটা কিভাবে হইছে এই কথা কইয়া শেষ করিলিমু। অনেকেই আমরা জানি না, বা হয়তো অনেকেই জানি। আমার কিছু কিছু ভাই হলে যে নবী আমাদের মতোই। হাজিরিন, মনে রাখবা, আমরা জানাজা যেভাবে হয়, আমাদের জানাজায় লাশের সামনে রাখতে হয়, আমাদের জানাজায় একজন ইমামের প্রয়োজন হয়, আমাদের জানাজায় মুক্তাদির প্রয়োজন হয়। আল্লাহর রাসূলের জানাজা এইভাবে হয় নাই। আল্লাহর রাসূলের জানাজায় কোনো ইমাম ছিল না। আল্লাহর রাসূলের জানাজার মুক্তাদি ওইভাবে কাতারবন্দি অবস্থায় ছিল না। আমরা যেইভাবে জানাজার নিয়ত করি, জানাজায় যেভাবে সানা পড়ি, যেইভাবে দুরূদ শরীফ পড়ি, যেইভাবে আমরা দোয়া করি, এই কোনো কিছুই আল্লাহর রাসূলের বেলায় ছিল না। আল্লাহর রাসূল ইন্তেকাল হইছে সোমবার দিন। আল্লাহর রাসূল সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার দিন আসরের আগ পর্যন্ত সাহাবায়ে কেরামের হুঁশ ছিল না। বুধবার দিন আসরের সময় হঠাৎ কইরা সিদ্দিক আকবরের মনের মধ্যে আইলো যে এইভাবে কান্না করলে তো হইতো না, পৃথিবীর নিয়ম তো মানা লাগবো, আল্লাহর রাসূলের তো গোসলের ব্যবস্থা করানো লাগবো, আল্লাহর রাসূলের দাফনের ব্যবস্থা করা লাগবো। তখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম হলতে বুঝানির পরে ওই সময় সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূলের গোসলের ব্যবস্থা করেন, কাফনের ব্যবস্থা করেন, আল্লাহর রাসূলকে কিভাবে দাফন করা যায় পরামর্শ করেন। পরামর্শের একবার কোনোভাবেই ফয়সালা যাওয়া যায় না যে আল্লাহর রাসূলকে কোন জায়গার মধ্যে রাখা হইব। অবশেষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার খেদমতে যান, গিয়া কইন, গো আয়েশা, আল্লাহর রাসূলকে কোন জায়গার মধ্যে রাখবো এইটা নিয়ে আমরা বড় টেনশনের মধ্যে আছি। তোমার কাছে কি এই ধরনের কোনো খবর আছে? আল্লাহর রাসূলে কি এই ধরনের কোনো কিছু কইয়া গেছেন? আম্মা জান আয়েশা ফরমাইন, আম্মা জান আয়েশারও তো তখনও হুঁশ ছিল না। আম্মা জান আয়েশা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কইন, আম্মা জান আয়েশা ফরমাইন, হে আল্লাহর রাসূল এইভাবে একদিন আমার কুলের মধ্যে আসলা, এইভাবে প্রশ্ন করছিলাম, আল্লাহর রাসূল এইভাবে উত্তর দিছেন। আবু বকর ফরমাইন, তাইলে আর কোনো চিন্তা নাই, আমরা যে বিষয় নিয়ে চিন্তিত আসলাম এই বিষয়ের চিন্তার অবসান ঘটলো, এই জায়গার মধ্যেই আল্লাহর রাসূলকে রাখার ব্যবস্থা করা হোক। হাজিরিন, আল্লাহর রাসূলের জানাজাটা কিভাবে হইছে? তখন আল্লাহর রাসূলের গোসল দেওয়ানির পরে আল্লাহর রাসূলকে এক জায়গার মধ্যে রাখা হয়েছে। সিদ্দিক আকবরে ফরমাইন, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আমি আল্লাহর রাসূলের টুট মুবারকের দিকে চাইলাম, তাকাইলাম, আমার খানটা আল্লাহর রাসূলের টুট মুবারকের নিকটে নিলাম। নেওয়ার পরে যেন মনে হয় আল্লাহর রাসূলের টুট মুবারকে নড়তেছে, আর আল্লাহর রাসূলের টুট মুবারক জবান মুবারক থেকে যেন একটা আওয়াজ আসতেছে। জোরে সুরে কই সুবহানাল্লাহ। হাজিরিন, লম্বা ইতিহাস, সামনে রবিউল আউয়াল মাস, আর যদি সময় কইমু তো আল্লাহর রাসূলের কোনো জানাজা হইছে না, আল্লাহর রাসূলকে রাখা হইছে। দলে দলে সাহাবায়ে কেরাম আইছেন। আমরা কাবা শরীফ যেইভাবে তাওয়াফ করি এইভাবে সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘুরছেন আর দুরূদ শরীফ পাঠ করছেন। দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর রাসূলের জানাজা সম্পন্ন হইছে। সুতরাং আল্লাহর রাসূলকে কোনোভাবেই আমাদের সাথে মিলানো যায় না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় মওলার দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় দুজখ হারাম হয়ে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله مولانا الله 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 পাইলে নিরালায় গনবী পাইলে আপনায় আল্লাহ 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 পাইলে নিরালায় গনবী পাইলে আপনায় আমি দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 পাইলে নিরালায় গনবী পাইলে আপনায় পাইলে নিরালায় গনবী পাইলে আপনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মাবুদ পরওয়ারদিগারে আলমে পবিত্র জুমাবার দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির উদ্দেশ্যে আল্লাহ পাকের হুকুম আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদের প্রত্যেককে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া দান আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকে হয়তোবা সফর মাসের শেষ জুমআবার হতে পারে, বিদায়ী জুমআবার। আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে এই পৃথিবীর জমিনও মানুষগুলা অন্ধকারের মধ্যে যখন নিমজ্জিত আছিল,
এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলারে আলোর রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাকে তান হাবিব রে এই দুনিয়ার জমিনও পাঠাইলা। আল্লাহর হাবিব প্যারা নবী হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দীর্ঘ 63 বৎসর মক্কা মদিনার জিন্দেগি খাটাইয়া দুনিয়াবি সফর শেষ করিয়া দুনিয়ার জমিনও এক আল্লাহর শাহাদাতের কালেমার শাহাদাতের পতাকারে উত্তোলন করিয়া মানুষদেরকে ইসলামের ছায়ার তলে আনিয়া জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা মানুষদেরকে দেখাইয়া আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কোনো একদিন এই পৃথিবীর জমিন থেকে তান উম্মতের চোখের অন্তরাল হয়ে গেল। আমি একটা আয়াত সূরা তিলাওয়াত করছি, ছোট একটা সূরা, মোটামুটি আমাদের প্রত্যেকের এই সূরাটা মুখস্থ আছে। সূরার নাম সূরাতুন নাসর। এই সূরা হইল কুরআন শরীফের সর্বশেষ নাজিলকৃত আয়াত বা সূরা, একসাথে নাজিলকৃত সূরা অথবা সর্বশেষ নাজিলকৃত ওহী হইতে পারেন এই সূরাটা। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামে পাকের দুনিয়ার জমিন বা তান হাবিবের উপরে যে কালাম আল্লাহ রব্বুল আলামিনে নাজিল করছেন, এই কালামে পাকের নাজিলের সমাপ্তি ঘটাইছেন এই সূরার মাধ্যমে, সর্বশেষ ওহী। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুন নাসর নাজিল করুন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাতুন নাসর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে যে বিদায় হজ ছিল, বিদায় হজ্জের যে ভাষণ আল্লাহ রাব্বুল আলামিন দিছিলা 9 জিলহজ আরাফার দিনে, এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার একটা আয়াত নাজিল করুন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাজিল কইরা তান হাবিবরে জানান, ওগো নবী, আজকে আমি আমার দিন রে দুনিয়ার জমিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার দিন রে পূর্ণতা দিলাম, আমার নিয়ামতের পরিসমাপ্তি ঘটাইলাম, আর মনোনীত দিন হিসাবে ইসলাম রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দান করলাম। এর কিছুদিনের মাথায় এই হজের মৌসুমে আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে উল্লেখ করুন, প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই সময় যখন আইয়ামে তাশরিকের দিন চলে, 9 জিলহজ, 11 জিলহজ, 12, 13 জিলহজ, এই যে দিনগুলো আইয়ামে তাশরিকের দিন চলে, এই দিনের ভিতরে কোনো একটা দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরাতুন নাসর তান হাবিবের উপরে নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, ওগো নবী, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আপনার উপরে আইব, ওগো আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সাহায্য দান করবা, আপনারে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবা, বিজয়ী করবা। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওগো নবী, তখন আপনি দেখবা মানুষগুলা দলে দলে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ দলে দলে মানুষ সকল মুমিন হইতে আছে, দলে দলে মানুষগুলা ইসলাম গ্রহণ করতে আছে, আল্লাহর দিন রে মানুষগুলা আঁকড়ে ধরতে আছে, দিনের মধ্যে মানুষগুলা প্রবেশ করতে আছে। ওগো নবী, যখন আপনি এই খাসগুলা দেখিলিবা, এই 3টা খাস যখন আপনি দেখবা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনারে বিজয়ী করে নিবা,
এরপরে যখন আপনি দেখবা দলে দলে মানুষগুলা ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে, ওগো নবী আপনি তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি কিতা করবা? আপনি আপনার রবের প্রশংসা করবা, আপনি আপনার রবের মহিমান্বিত পবিত্রতার ঘোষণা দিবা, আপনার রবের প্রশংসা করবা। ইন্নাহু কানা তাওয়াবা, আপনি শুধু প্রশংসা নয়, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবা, এমন কি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার শরীফ পাঠ করবা। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তওবা কবুলকারী, আল্লাহ রাব্বুল আলামিনে আপনার গুনাহগার উম্মত হলর তওবা কবুল করবা, আল্লাহ রাব্বুল আলামিনে আপনার তওবারে কবুল করবা। এই আয়াতে কারিমা নাজিলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিবরে এমন একটা ইঙ্গিত দেন যে লক্ষ্যের উপরে সাহাবায়ে কেরাম হলে এই সূরাটা তিলাওয়াত করেন, কিন্তু কোন সাহাবায়ে কেরাম হলে এই সূরার মর্ম বুঝেন না। এই আয়াত শরীফ যখন তিলাওয়াত করেন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে চিৎকার দিয়া কান্না শুরু করেন। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ওগো সাহাবী, ও আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, আয়াত শরীফ নাজিল হইল বিজয়ের আয়াত শরীফ, আল্লাহ নাজিল করলা, ওগো নবী আপনার উপরে আল্লাহর সাহায্য আইব, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করবা, দলে দলে মানুষেরা ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করব। আপনি আল্লাহর প্রশংসা করেন, আপনি আল্লাহর কাছে ইস্তিগফার শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের তওবা কবুলকারী। ওগো সাহাবায়ে কেরাম, ও আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, এই আয়াতে কারিমা তিলাওয়াত কইরা আপনি কান্না করেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন এই কথা জিজ্ঞাসা করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজটা আরো বৃদ্ধি পাইলাই। আবু বকরের আওয়াজে হলো, আল্লাহর রাসূলের সাহাবী, তোমরা এই আয়াতে কারিমার বাহ্যিক দিকটা তোমরা দেখলাই, আমি আবু বকরের ভিতরের দিকটা দেখলাম। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে এমন একটা ইঙ্গিত দিছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওগো নবী আপনি আল্লাহর প্রশংসা করুকা, আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করুকা, আর আল্লাহর কাছে আপনি ইস্তিগফার শরীফ পাঠ করুকা। ওগো আল্লাহর রাসূলের সাহাবী হল, আমি আবু বকরের মনে হয় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে ইস্তিগফার শরীফ পাঠ করার কথা কইছেন, আমার মনে হয় আল্লাহর রাসূলের অন্তিম সময় গনাই আইছে, খুব শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আল্লাহর এই নিয়ামতটারে উঠাইয়া নিবাগি। দশম হিজরিত আল্লাহর হাবিবে বিদায় হজ, আল্লাহর হাবিবে যখন হজ থাকে মদিনা শরীফ ফিরে আওয়ার পরে আল্লাহর হাবিবের শরীরের মধ্যে অসুস্থতা দেখা দেয়। আল্লাহর হাবিব ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। এমনই এক সময় দশম হিজরিতে আল্লাহর হাবিব এক দৌড় দিয়া উহুদের ময়দানে যায়, উহুদের পাহাড়ের মধ্যে যায়। উহুদের মধ্যে যত সাহাবায়ে কেরাম শহীদ হইছিলা তাদের মাজারগুলা, তাদের কবরগুলা জিয়ারত করুন, জিয়ারত কইরা আল্লাহর হাবিবে দোয়া করুন। তারপরে আরেকদিন আল্লাহর রাসূল বদরের প্রান্তরে যায়, বদরের প্রান্তরে যাইয়া আল্লাহর রাসূলে দোয়া করুন, তাদের জিয়ারত করুন। 11তম হিজরিতে আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে যায়। আর অন্যান্য যত সাহাবায়ে কেরাম হল আসলা, এই সাহাবায়ে কেরাম হল যারা ইন্তেকাল করে লিছেন, যারা বিভিন্ন জায়গার মধ্যে শহীদ হইছেন, এই 11তম হিজরিতে আল্লাহর রাসূলে অনেক সাহাবায়ে কেরাম হলর মাজারগুলা জিয়ারত করেন। জিয়ারত কইরা আল্লাহর রাসূলে 11তম হিজরিতে তান সাহাবায়ে কেরাম হল একদিন আল্লাহর রাসূল এইভাবে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে সাহাবায়ে কেরাম হলরে উদ্দেশ্য কইরা কইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, আজকে এই দিনে হয়তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তোমাদের সামনে উপস্থিত আছি। আগামী বছর এই দিনে হয়তো আমি তোমাদের সামনে থাকতে নাও পারি। ও সাহাবায়ে কেরাম হল, এই হজের মৌসুমে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে তোমাদের সাথে হজ করলাম। আগামী বছর হয়তো আমি হজের মাঠে আসতে নাও পারি। ও সাহাবায়ে কেরাম, আমি হজের মধ্যে কি কি কাজ করি তোমরা মনোযোগ দিয়া শ্রবণ করো, মনোযোগ দিয়া তোমরা দেখো, আর এই কাজগুলো তোমরা শিখিয়ে রাখো। আমি যদি আগামী বছর হজে না আসতে পারি তাইলে তোমাদের যেন হজ করতে কোনো অসুবিধা না হয়। এই যে আল্লাহর রাসূল গেলা মদিনা শরীফ ফিরে যাওয়ার পরে ধীরে ধীরে আল্লাহর রাসূলের শরীরের মধ্যে অসুস্থতা অনুভব হইল।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম 100টি হিজরির সফর মাসের প্রথম দিকে জান্নাতুল বাকির মধ্যে যান যাইয়া জিয়ারত কইরাইন। মক্কার জমিনে আরো যত সাহাবায়ে কেরাম হল আসলা, এই সাহাবায়ে কেরাম হলর মাজার করে আল্লাহর রাসূলে জিয়ারত করুন। যে সকল জায়গাগুলো আল্লাহর রাসূলের যাওয়ার দরকার, জিন্দা এবং মুর্দাদের কাছ থেকে আল্লাহর রাসূলে এমন ভাবে কথাবার্তা কইয়া, এমন ভাবে সুন্দর আচরণ দেখাইয়া বিদায় নিন, মানুষেরা বুঝতেই পারে না, কিন্তু আল্লাহর রাসূল এমন ভাবে বিদায় নেন, আল্লাহর রাসূলের কথাই মনে হয় হয়তোবা আল্লাহর রাসূলের সাথে সর্বশেষ সাক্ষাৎ হইল একটা, হয়তোবা আল্লাহর রাসূলে দুনিয়া জীবিত হলোর কাছ থেকে এবং যারা মৃত্যুবরণ করছেন এই সকল মৃত ব্যক্তিদের কাছ থেকে জিয়ারত কইরা কইরা যেন আল্লাহর রাসূলের জীবনের শেষ বিদায়টা নিরাগী। 11 হিজরির সফর মাসের শুরুতে আল্লাহর রাসূলে যখন দুনিয়াবী সমস্ত কাজকর্মই অসুস্থ শরীর নিয়া আল্লাহর রাসূলের নবুয়তের খেদমতের শেষ ভাগে আইয়া যা কিছু করার দরকার আল্লাহর রাসূলে সব কিছু করলা। সব কিছুর শেষে আল্লাহর রাসূল প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ধীরে ধীরে অসুস্থতা অনুভব করলা। আল্লাহর রাসূলের শারীরিক অবনতি হওয়া শুরু হয়ে গেল। সফর মাসের শেষ বুধবার 21 হিজরি সনের সফর মাসের শেষ বুধবার আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম শেষ বুধবার সফর মাসের 29 তারিখ এমনই একদিন সকালবেলা আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকারে ডাক দেন, ওগো আয়েশা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের শরীরটা আজকে বড় সুস্থতা অনুভব করলাম। আমি নবীর কাছে আজকে আমার শারীরিক দিকটা বড় ভালো লাগে, আমি নবী বড় আরাম পাইলাম। ওগো আয়েশা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম রে তুমি একটু গোসল করাও। আল্লাহর রাসূলের দুনিয়াবী জীবনের শেষ গোসলটা ওই দিন করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর কইরা পানি ব্যবস্থা কইরা দেন। আল্লাহর রাসূলে পানি দ্বারা গোসল করুন। গোসল করার পরে আল্লাহর রাসূলে ডাক দেন, আমার হাসান কই, আমার হুসাইন কই। সফর মাসের শেষ বুধবার হাসান হুসাইন রে আল্লাহর রাসূলে ডাক দিয়া পাশে আইনা বসাই। আল্লাহর রাসূলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া পাশে আইনা বসাই। আল্লাহর রাসূলে আসহাবে সুফা সাহাবায়ে কেরাম বলনে রেখে আইনা পাশে বসাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর রাসূলের অন্যান্য বিবি যারা আসলা উম্মাহাতুল মুমিনিন হল আল্লাহর রাসূলের পাশে একে একে আইয়া সারিবদ্ধ হইয়া দাঁড়ায়। আল্লাহর রাসূলের প্রত্যেকের দিকে ইঙ্গিত কইরা ইশারা দিয়া কই, ও আমার সাহাবায়ে কেরাম হল, ও আমার হাসান হুসাইন, ও আলী, ও আমার বিবি হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম গত রাত্রি পর্যন্ত খুব বেশি অসুস্থ আসলাম, কিন্তু আজকে সকালবেলা আমি নবীর শরীরটা বড় ভালো লাগে, আমি নবী জানার মধ্যে বড় আরাম পাইলাম। সাহাবায়ে কেরাম সকল খুশি হয়ে যায়। আসহাবে সুফা সাহাবায়ে কেরাম সকল দৌড় দিয়া মদিনা শরীফের অলি গলিতে প্রবেশ করেন আর চিৎকার দিয়া কইন, ও মদিনাবাসী শুনো, দীর্ঘদিন আল্লাহর রাসূল অসুস্থ আসলা, অসুস্থতার পরে আজকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে তার শরীর মুবারকের মধ্যে একটু আরাম পাইছেন। আল্লাহর হাবিব আজকে কিছু সুস্থতা অনুভব করছেন। সাহাবায়ে কেরামগুলোর যেন পূর্ণ ঈদ ফিরে আনি পাইছেন। মদিনার অলিতে গলিতে আসহাবে সুফার সাহাবীগুলো গুরুই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যান, যে চিৎকার দেন, ও মদিনাবাসী, আল্লাহর রাসূল সুস্থ হয়ে গেছেন, এই আনন্দে চলো আমরা সবাই আল্লাহর রাসূলের কাছে যাই। কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর রাসূল এই দিন যে একটু সুস্থতা অনুভব করছেন। এই সফর মাসের শেষ বুধবার আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সকালবেলা গোসল করেন। হাসান হুসাইন আলী আসহাবে সুফার সাহাবায়ে কেরাম সকল নিয়ে খাবার দাবার গ্রহণ করেন। ওই দিন জুহুরের নামাজের ইমামতি আল্লাহর রাসূলে করেন। এর আগে অনেক দিন আল্লাহর রাসূল অসুস্থ আসলা, ইমামতি করতে পারছেন না। আল্লাহর রাসূল ইমামতি করেন। সাহাবায়ে কেরামগুলোর মনের মধ্যে আনন্দ ভিড়ে আইছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন। মদিনার অলিতে গলিতে সংবাদ পৌঁছে গেল,
মদিনাবাসীরা দলে দলে আল্লাহর রাসূলের নিকট আইল। আল্লাহর রাসূল জোহরের নামাজ আদায় কইরা মদিনা শরীফ মসজিদে নববী মিম্বরের মধ্যে দাঁড়াইলা। দাঁড়ানোর পরে আল্লাহর রাসূলে লম্বা একটা খুতবা দিলা। আল্লাহর রাসূলের জীবনের সর্বশেষ খুতবা ছিল এটা। এই যে সফর মাসের শেষ বুধবার আল্লাহর রাসূল সুস্থতা অনুভব করছিল, এই জন্য এই দিনটারে হয় আখেরি চাহার সোমবার, সফর মাসের শেষ বুধবার। এই দিনের নাম হইল আখেরি চাহার সোমবার। সাহাবায়ে কেরাম হলো অনেক আনন্দিত হইছিল। আনন্দিত হইয়া আরি এই সাহাবায়ে কেরাম হলে করছেন কিতা, যত সাহাবায়ে কেরাম হলোর যতটুকু সামর্থ্য আছিল তারা তাদের সামর্থ্য অনুযায়ী ওই দিন খুশিতে আল্লাহর রাসূল সুস্থতা অনুভব করছেন, আল্লাহর রাসূল অসুস্থতা থেকে সুস্থ হইছেন, এই আনন্দে আনন্দিত হইয়া সাহাবায়ে কেরাম হলে ওই দিন হাত প্রসারিত হইরা মানুষরে দান সদকা করছেন। কিতাবের মধ্যে যে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন খুশি হইয়া 5000 দিরহাম দান করছেন। আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন খুশি হইয়া 7000 দিরহাম দান করছেন। আবার ওই দিনই সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সোমবার যখন সাহাবায়ে কেরাম গুলো শুনলা আল্লাহর রাসূল সুস্থ হয়ে গেছেন, এই সুস্থতার খবর শুনিয়া আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আল্লাহর রাসূলের সুস্থতার খবর শুনিয়া 3000 দিরহাম দান করেন। আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সুস্থতার খবর শুনিয়া তাই আল্লাহর রাস্তায় ওই দিন আল্লাহর রাসূল যে সুস্থ হইছেন ওই খুশিতে ওই আনন্দে আনন্দিত হইয়া 100 উট আল্লাহর রাস্তায় দান করছেন। জোরে সুরে কই আমরা সুবহানাল্লাহ। এই হইল সাহাবায়ে কেরাম হলে কত আনন্দিত হইছিল। ওই দিনটা হইল আখেরি চাহার সোমবার, সফর মাসের শেষ বুধবার, অর্থাৎ আগামী যে বুধবার আমরার মাঝে এই বুধবারটা হইল সফর মাসের শেষ বুধবার। ওই দিন আল্লাহর রাসূলে কিছু সুস্থতা, শারীরিক সুস্থতা অনুভব করছিল। সাহাবায়ে কেরাম হল খুশি হইছিল। মক্কা মদিনাবাসী যাদের খানে খবর গেছে সবাই খুশি হইছেন, আল্লাহর রাসূল সুস্থ হইছেন। এই আনন্দে আনন্দিত হইয়া তারা দুই হাতে প্রসারিত করে আল্লাহর রাস্তায় দান করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আমরাও যদি আল্লাহর রাসূল যে সুস্থ হইছিল ওই আনন্দে আনন্দিত হইয়া আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী দান সদকা করতাম পারি, তাইলে ওই দান সদকাটা ওই সাহাবায়ে কেরামের দানের সাথে গিয়ে শামিল হয়ে যাব। ওই দান সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুস্থতা দান করবা। এর লাগি হাজিরিন, আগামী বুধবার আখেরি চাহার সোমবার যার যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় দান করবা। ওই দিন দুরূদ শরীফ পড়বা, তাসবিহ তাহলিল করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা যে ওই দিন আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনে কিছু সুস্থতা দান দিছিলা। আল্লাহর রাসূল সুস্থ হইয়া মসজিদে নববীত ওই দিন ওই সময় ওই দিনেই সর্বশেষ ইমামতি করছিল। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে আর রাহিকুল মাকতুমের মধ্যেই আছে যে ওই দিন আল্লাহর রাসূলের সুস্থ অবস্থায় সর্বশেষ ইমামতি করছেন। তারপরে আবার বুধবার আখেরি চাহার সোমবার, সফর মাসের 29 তারিখ আছিল, আবার সফর মাসের 30 তারিখ বৃহস্পতিবার সকালবেলা থেকে আল্লাহর রাসূলে আবার অসুস্থতা অনুভব করেন। এই অসুস্থতা থেকে আল্লাহর রাসূল অসুস্থ হইতে 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 এক সময় আল্লাহর রাসূল পৃথিবীর জমিনও মানুষের চোখের অন্তরাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিবরে আমাদের চোখের অন্তরাল করিলেন। তো এই আখেরি চাহার সোমবার পরের দিন থেকে নিয়ে আল্লাহর রাসূল যতদিন পৃথিবীর জমিনও হায়াতে জিন্দেগিতে আসলা, তখন দুনিয়াবি হায়াতের মধ্যে যতদিন আসলা ততদিন আল্লাহর রাসূলের আর রাহিকুল মাকতুমের মধ্যে আনছেন যে আল্লাহর রাসূলের এই অসুস্থতা লইয়া ইমামতি করছেন। আর অন্য রিওয়ায়াতে আনছেন যে আল্লাহর রাসূল বেশি অসুস্থতা হওয়ার পরে আল্লাহর রাসূল আর ইমামতি করছেন না। আল্লাহর রাসূলে ঘোষণা দিয়েছেন যে আমার আবু বকরের ইমামতি করবার লাগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমামতির দায়িত্ব দেওয়া হইল। হাজিরিন, তো আমার বিষয়টা হইল এই যে আল্লাহর রাসূল অসুস্থতা থেকে কিছু সুস্থ হইছেন, এই জন্য সাহাবায়ে কেরাম কত আনন্দিত হইছেন। সাহাবায়ে কেরাম দুই হাত প্রসারিত কইরা বিলাই দিছেন। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন যে ওই দিন আমরা যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী দান সদকা করতাম, দুরূদ শরীফ পড়তাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যদি তৌফিক দেন
তাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। জেনারেটর বন্ধ করার দরকার নাই। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এই সফর মাসের 30 তারিখ দিনে দিনে আল্লাহর রাসূল আবার অসুস্থতা অনুভব করেন। এমন এক সময় আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারকের মধ্যে আরাম ফরমাইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আয়েশার অন্তরের মধ্যে একটা প্রশ্ন করবি, আমি প্রশ্নটা কর্ম কইনা সময় পাই না। আপনি নবী অসুস্থ, এই জন্য আমি প্রশ্ন করার কোনো সুযোগ পাই না। আম্মা জান আয়েশার উদ্দেশ্য কইরা আল্লাহর রাসূল ফরমাইন, ও আয়েশা, তোমার কি প্রশ্ন আছে তুমি করো, হয়তো বা এমন হইতে পারে পরবর্তীতে তুমি প্রশ্ন করার এই সুযোগটাও না পাইতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করেন, চোখ দিয়া পানি বেরোয়, আর আল্লাহর রাসূলকে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আয়েশা জানতাম চাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওগো নবী, এই দিক দিয়া হয়তো বা কোনো একদিন আপনি নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে এই মৃত্যু নামক পেয়ালার স্বাদটা গ্রহণ করাইবা। নবী, আমি জানতাম চাই আপনার যদি ইন্তেকাল হয়ে যায় গো নবী, আপনার যদি বেসাল মুবারক হয়ে যায়, তাইলে আপনি নবীরে কোন জায়গার মধ্যে, কোন মাটির মধ্যে, কোন জায়গার মধ্যে আপনারে রাখা হইব, কোন জায়গার মধ্যে আপনি আরাম ফরমাইবা। আল্লাহর রাসূল পাল্টা প্রশ্ন করেন, আয়েশা, আমি এইটার জবাব দিব পরে, আগে তুমি তোমার মনের ধারণাটা আমারে কও, তোমার কি মনে হয় আমারে কোন জায়গার মধ্যে দাফন করা হইব, কোন জায়গার মধ্যে আমারে রাখা হইব? আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় গো নবী, মক্কার জমিনে যখন আপনি আসলা, যখন আপনার নবুয়তি জিন্দেগি শুরু হইছে, কাফির মুশরিকেরা যখন আপনারে অত্যাচার করা শুরু করছে, তখন আপনার এই বিপদের কান্ডারি, বিপদের সঙ্গী আসলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার সফর শেষ করিয়া হিজরত কইরা আপনি মদিনা শরীফ আইলা। মদিনা শরীফ আইছেন আজকে প্রায় 11 বছর হয়ে যায়। ওগো নবী, আজ পর্যন্ত যদি আপনার কোনো বিবির কথা হয়, আপনারে জিজ্ঞাসা করা হয় আপনি খানা সবথেকে বেশি মহব্বত করেন, আপনি কোনো চিন্তা ভাবনা না কইরাই জবাব দেন আপনি আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবথেকে বেশি মহব্বত করেন। ওগো নবী, আমার মনে হয় আপনার যদি ইন্তেকাল মুবারক হয়ে যায়, তাইলে হয়তো বা আপনারে ওই মক্কার জমিনও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে রাখা হইব। আল্লাহর রাসূল কইন, না, অন্য কোনো চিন্তা ভাবনা থাকলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই জায়গার মধ্যে না হই গো নবী, হয়তো বা আপনারে আপনার পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে রাখা হইব। আল্লাহর রাসূল কইন, না, আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে হয়তো বা আপনার আম্মা জানের নিকটে আপনারে রাখা হইব। আল্লাহর রাসূল কইন, না আয়েশা, এটাও তোমার হইছে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কোন জায়গাতে রাখা হইব? আপনি কইন না, আমি আয়েশার অন্তরের মধ্যে তো শান্তি পেইরাম না। কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে মাথা দিয়া আল্লাহর রাসূল শুইয়া আসলা। তখন আল্লাহর রাসূলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য কইরা কইল, ও আয়েশা, আমি নবী এখন যেভাবে শুইয়া আছি, এখন যেই জায়গার মধ্যে শুইয়া আছি, আমার ইন্তেকালের পরে যদি এই জায়গার মধ্যে আমারে রাখা হয়, এইভাবেই যদি আমারে রাখা হয়, তাইলে তুমি আয়েশা কি খুশি হইবাইনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে চোখের পানি মুছিলেন, মুছিয়ে একটা হাসি দেন। আর আল্লাহর রাসূল এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার আয়েশার অন্তরের মধ্যে ওই চিন্তা ভাবনা গো নবী, আপনি নবীরে যদি, আপনি নবী দুনিয়ার জমিনে যেইভাবে আমার সাথে আছেন, যেইভাবে আপনার হুজুরের মধ্যে আমি আয়েশা আছি, আমি চাই আপনার ইন্তেকালের পরেও আপনি নবী দুনিয়ার জমিনে আমি আয়েশা থাকি, আর আপনি মাটিতে থাকলেও দুনিয়ার সফর শেষ করে আপনার ইন্তেকাল হওয়ার পরেও আপনার সাথে নিয়ে যেন আমি আয়েশা চলাফেরা করতে পারি। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি চাই দুনিয়াত আপনার দুনিয়াবী জিন্দেগির সময় যেভাবে আপনি আমার সাথে আসলা, আপনার ইন্তেকালের পরে তো আমি একলা হয়ে যাবো, আমি যেন একলা না হই, আমি চাই আপনি এই জায়গার মধ্যে যেন আপনার রাখা হয়। আল্লাহর রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় যখন গনাইয়া লম্বা ইতিহাস, আল্লাহর রাসূলের নিকটে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর রাসূলের রূহ মুবারকটাও নেনগি। নেওয়ার পরে সাহাবায়ে কেরামগুলোর মধ্যে কান্না শুরু হয়ে যায়, মদিনা শরীফের সুখে শুরু হয়ে যায়, মদিনার অলিতে গলিতে ছোট ছোট বাচ্চাদের কান্না শুরু হয়, দুধের বাচ্চারা দুধ খাওয়া ছেড়ে দেয়। কিতাবের মধ্যে আয় যে যারা দুধ খাইতো, দুধের যে সকল বাচ্চা আছিল, যখন খবর পৌঁছাইছে যে রাহমাতাল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেছে, মদিনা শরীফের দুধের বাচ্চারা দুধ খাওয়া ছেড়ে দিছে, দুধের বাচ্চার খবরটা মায় ভুলে গেছে। 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে কোনো চুলায় আগুন ধরে নাই, 3 দিন পর্যন্ত মদিনাবাসী না খাইয়া থাকে, 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, মসজিদে নববীর মধ্যে নামাজ হয় নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল ইন্তেকালে এমন ভাবে শুকাহত হইছিলা যে আল্লাহর রাসূল আমাদের মধ্যে নাই, এই কথাটা যেন খুব বিশ্বাসই করতাম। হাজিরিন, লম্বা ইতিহাস। আল্লাহর রাসূলের জানাজাটা কিভাবে হইছে এই কথা কইয়া শেষ করিলিমু। অনেকেই আমরা জানি না, বা হয়তো অনেকেই জানি। আমার কিছু কিছু ভাই হলে যে নবী আমাদের মতোই। হাজিরিন, মনে রাখবা, আমরা জানাজা যেভাবে হয়, আমাদের জানাজায় লাশরে সামনে রাখতে হয়, আমাদের জানাজায় একজন ইমামের প্রয়োজন হয়, আমাদের জানাজায় মুক্তাদির প্রয়োজন হয়। আল্লাহর রাসূলের জানাজা এইভাবে হয় নাই। আল্লাহর রাসূলের জানাজায় কোনো ইমাম ছিল না, আল্লাহর রাসূলের জানাজার মুক্তাদি ওইভাবে কাতারবন্দি অবস্থায় ছিল না। আমরা যেইভাবে জানাজার নিয়ত করি, জানাজায় যেভাবে সানা পড়ি, যেইভাবে দুরূদ শরীফ পড়ি, যেইভাবে আমরা দোয়া করি, এই কোনো কিছুই আল্লাহর রাসূলের বেলায় ছিল না। আল্লাহর রাসূল ইন্তেকাল হইছে সোমবার দিন, আল্লাহর রাসূল সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার দিন আসরের আগ পর্যন্ত সাহাবায়ে কেরামের হুঁশ ছিল না। বুধবার দিন আসরের সময় হঠাৎ কইরা সিদ্দিক আকবরের মনের মধ্যে আইলো যে এইভাবে কান্না করলে তো হইতো না, পৃথিবীর নিয়ম তো মানা লাগবো, আল্লাহর রাসূলের তো গোসলের ব্যবস্থা করানো লাগবো, আল্লাহর রাসূলের দাফনের ব্যবস্থা করা লাগবো। তখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম হলকে বুঝানির পরে ওই সময় সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূলের গোসলের ব্যবস্থা করেন, কাফনের ব্যবস্থা করেন, আল্লাহর রাসূলকে কিভাবে দাফন করা যায় পরামর্শ করেন। পরামর্শের একবার কোনোভাবেই ফয়সালা যাওয়া যায় না যে আল্লাহর রাসূলকে কোন জায়গার মধ্যে রাখা হইব। অবশেষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার খেদমতে যান, গিয়া কোন গো আয়েশা, আল্লাহর রাসূলকে কোন জায়গার মধ্যে রাখবো, এইটা নিয়ে আমরা বড় টেনশনের মধ্যে আছি, তোমার কাছে কি এই ধরনের কোনো খবর আছে? আল্লাহর রাসূলে কি এই ধরনের কোনো কিছু কইয়া গেছেন? আম্মা জান আয়েশা ফরমাইন, আম্মা জান আয়েশারও তো তখনও হুঁশ ছিল না। আম্মা জান আয়েশার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কইন, আম্মা জান আয়েশা ফরমাইন, হে আল্লাহর রাসূল এইভাবে একদিন আমার কুলের মধ্যে আসলা, এইভাবে প্রশ্ন করছিলাম, আল্লাহর রাসূল এইভাবে উত্তর দিছেন। আবু বকর ফরমাইন, তাইলে আর কোনো চিন্তা নাই, আমরা যে বিষয় নিয়ে চিন্তিত আসলাম এই বিষয়ের চিন্তার অবসান ঘটলো, এই জায়গার মধ্যেই আল্লাহর রাসূলকে রাখার ব্যবস্থা করা হোক। হাজিরিন, আল্লাহর রাসূলের জানাজাটা কিভাবে হইছে? তখন আল্লাহর রাসূলের গোসল দেওয়ানির পরে আল্লাহর রাসূলকে এক জায়গার মধ্যে রাখা হয়েছে। সিদ্দিক আকবরে ফরমাইন, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আমি আল্লাহর রাসূলের টুট মুবারকের দিকে চাইলাম, তাকাইলাম, আমার খানটা আল্লাহর রাসূলের টুট মুবারকের নিকটে নিলাম। নেওয়ার পরে যেন মনে হয় আল্লাহর রাসূলের টুট মুবারকে নড়তেছে, আর আল্লাহর রাসূলের টুট মুবারক জবান মুবারক থেকে যেন একটা আওয়াজ আসতেছে। জোরে সুরে কই সুবহানাল্লাহ। হাজিরিন, লম্বা ইতিহাস। সামনে রবিউল আউয়াল মাস, আর যদি সময় হইমু তো আল্লাহর রাসূলের কোনো জানাজা হইছে না, আল্লাহর রাসূলকে রাখা হইছে। দলে দলে সাহাবায়ে কেরাম আইছেন। আমরা কাবা শরীফ যেইভাবে তাওয়াফ করি এইভাবে সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘুরছেন আর দুরূদ শরীফ পাঠ করছেন। দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর রাসূলের জানাজা সম্পন্ন হইছে। সুতরাং আল্লাহর রাসূলকে কোনোভাবেই আমাদের সাথে মিলানো যায় না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীরে উসিলায় আমরারে আল্লাহর রাসূলের উম্মত হিসাবে কবুল করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।